সকালবেলায় খুদের ভাত, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই। তারপর অদ্রিতাকে খাইয়ে টিফিন রেডি করে স্নান করিয়ে দিলাম, ড্রেসটাও পরিয়ে দিলাম। ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। জুতো পরানোটা হলো আমাদের কাছে একটা যুদ্ধ। জুতো পরার সময় কতবার যে জুতো খুলবে আবার পরবে, ওর নাকি অসুবিধা হয়। এই সমস্যা অন্বেষারও হতো। অন্বেষাকে নিয়ে তো সেম প্রবলেমে পড়েছিলাম নার্সারি থেকে 4 পর্যন্ত, তারপরে 5-এ ওঠার পর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবার অদ্রিতাকে নিয়ে শুরু হয়েছে, সেজন্য ভীষণই একটা প্রবলেমের মধ্যে থাকি সকালবেলায়। বৃষ্টির মধ্যে তাও অদ্রিতা ওর পাপা স্কুলে চলে গেল, যেহেতু এক্সাম চলছে, না গেলে তো হবেই না। এই টাইমটাই প্রায় দিন বৃষ্টি এসে যায়। আমি চলে গেছিলাম তারপরে পুজো করতে, স্নান পুজো করেছি এই বৃষ্টির মধ্যেই। এই কয়দিন অদ্রিতার পরীক্ষা চলছে, সেজন্য একদম সকালে স্নান করি না, কারণ ওকে একটু পড়াতে হয়, তারপরে খাওয়া দাওয়া, টিফিন রেডি করা, স্কুলে পাঠানো। এর মধ্যে সবজিগুলো আমি মাছ কেটে রাখি, তারপরে দুপুরবেলায় রান্না করি ফ্রি হয়ে। ওই যে একটা তাড়া থাকে, বাবাকে টাইম মতো খেতে দিতে হবে। বিকালবেলা অন্বেষা, অদ্রিতা, ওদের পাপা একটু পায়েস খেয়ে নিল, আর এদিকে অদ্রিতা আমাকে একটু জুস বানিয়ে দিল, দুজনে খাচ্ছিলাম। তারপরে ওর বেশি হয়ে গেছে, আমাকে বাকিটা দিয়ে দিল। এভাবেই আমাদের সময় কাটে বেশ ভালোভাবে। আমি এই ছাদটায় ছিলাম, হঠাৎ করে দেখি করমচা গাছে অনেকগুলো করমচা হয়েছে। ফুল এসেছিল যখন, তখন সব ফুল মনে হচ্ছিল পড়ে গেছে, তখন একটু হতাশ হয়েছিলাম। এর আগে 2বার করমচা হয়েছে। পাশেই একটা বিলাতি পেয়ারা গাছ আছে, ওটায়ও ফল ধরেছে। এগুলো দেখছিলাম, অদ্রিতাকে একটা দিলাম। তো অদ্রিতা খুবই এক্সাইটেড হয়ে নিল খাওয়ার জন্য। তারপরে ওর রিয়াকশানটা দেখো, ও যা করলো, আমি তো অবাক। প্রথমে ভাবছিলাম ও মনে হয় খেতে পারবে, পরে যখন করমচাটায় আঠা দেখলো তখন একদম হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি যেখানেই থাকি অদ্রিতা ঠিক আমার পিছু পিছু সেখানেই চলে আসে। এটা মায়েদের এটাই হলো সব থেকে বড় জয় বলতে পারো। এটাই মায়েদের কাছে মানসিক শান্তি। কেউ যদি গুরুত্ব নাও দেয়, একটা সন্তানের কাছে তার মায়ের গুরুত্ব সব থেকে বেশি। এটাই কিন্তু মায়েদের বড় সার্থকতা। সবজির খোসাগুলো উপরের ছাদে যখন আমি নিয়ে এসছিলাম, তখন আবার অদ্রিতা আমার পিছু পিছু চলে আসলো। হঠাৎ করে ডাকতে শুরু করলো, মা তুমি কোথায়? আমি তারপরে উত্তর দিলাম উপরে আছি। ও এসে তো আমাকে সব কিছু দেখাচ্ছে চারপাশে। দেখো মা, এখান থেকে বাংলাদেশ দেখা যায়। সারাদিনে যে কতবার বৃষ্টি হয়ে গেল, সারাদিনে 2 থেকে 3বার বৃষ্টি হলো। আষাঢ় মাস যেহেতু এরকমই চলবে। আমি সবজির খোসাটা এনে রেখে দিয়েছি গাছের গোড়ায় দেওয়ার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। অদ্রিতাকে নিচে পাঠিয়ে দিলাম, তারপরে এসে দেখি ওর পাপার সঙ্গে ওখানে খেলা করছে। তার ছাদে একটু টাইম কাটিয়ে রুমে চলে এসেছি। বিকালে আবার অন্বেষা অদ্রিতার ছবি আঁকার ক্লাস ছিল, ওরা রেডি হয়ে গেছে। তারপর নিয়ে আসলো জেঠিমা কাঁঠাল। পাশের বাড়ির এক জেঠিমা আমাদের ভীষণই ভালোবাসে। গাছে কিছু হলে সেই কাঁঠাল কিংবা আম না দিয়ে আমাদের খায় না। আমি আর আমার বর কিন্তু কাঁঠাল খেতে বেশ ভালোবাসি, সেজন্য দুজনে কাঁঠাল খেয়ে নিলাম। তোমরা কে কে ভালোবাসো?